Temporary remission. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্ল্যাকউড মুভি এক্সপ্লেনেশন। থাইপোভিয়া এরকম একটি ভাইরাস যা খুব কম লোকেই জানে। এই ভাইরাস আক্রান্ত হলে তার সমস্ত শরীর গর্তে পরিণত হয় এবং তার শরীর দিয়ে অজরে পুষ করতে থাকে এবং এক সময় সে মারা যায়। এবং এই ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো তৈরি হয়নি এবং যারা এই ভাইরাসে আক্রান্ত হয় তারা খুব করুণভাবে মৃত্যুবরণ করে। অনেক দিন আগে আমেরিকার একটা শহরে একজন নার্স হাসপাতালে যায় এবং সে যখন ওয়াশরুমে ক্লিন হওয়ার জন্য যায় তখন তার ফোনটি একটি ডাস্টবিনের মধ্যে পড়ে যায়। সে তার ফোনটা উঠাতে সেই ডাস্টবিনের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে থাইপোভিয়া ভাইরাসটি তার শরীরের মধ্যে প্রবেশ করে। আসলে এই ভাইটি একটি ইনজেকশনের মধ্যে ভরা ছিল এবং সে যখন থাইপোভিয়া এই লেখাটি দেখতে পারে সে তখন ইন্টারনেটে দ্রুত সার্চ দেয় এবং সার্চ দিয়ে সে যা দেখতে পারে তা সে কল্পনাও করতে পারে না। সে দেখতে পারে এটি এরকম একটি ভাইরাস যে ভাইরাস শরীরের মধ্যে প্রবেশ করলে মানুষের শরীরে গর্ত তৈরি হয় এবং সে অল্প কিছু দিনের মধ্যেই মারা যায় এবং এই ভাইরাসের কোনো প্রতিষেধক নেই। সে অনেক ভয় পেয়ে যায় এবং কি করবে বুঝতে পারে না। সে দ্রুত সাবান পানি দিয়ে তার হাত পরিষ্কার করতে থাকে এবং সে যখন তার হাতের দিকে লক্ষ্য করে সে দেখতে পারে তার হাতের মধ্যে গর্ত তৈরি হয়েছে। সে অনেক জোরে চিল্লান দিয়ে ওঠে এবং ভয় পায় এবং সে কি করবে বুঝতে পারে না। তারপর সে দ্রুত সাবান দিয়ে হাতটা ক্লিন করতে থাকে এবং সে দেখতে পারে তার হাতে সেই ভাইরাসটি আর নেই এবং তার কিছুক্ষণ পর সে তার হাতের দিকে আবার তাকিয়ে দেখতে পারে তার অন্য হাতে আবার সেই ভাইরাসটি এবং সে বুঝতে পারে যে এই ভাইরাসটি তার সমস্ত শরীরেই ছড়িয়ে পড়বে এবং সে আর বাঁচতে পারবে না। তাই সে ভীষণ ভয় পেয়ে যায় এবং সে সেইখান থেকে দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কারা যেন সেই গেটটা তালা মেরে রেখেছিল এবং সেই বাথরুমের দরজা লক থাকার কারণে সে বাইরে বের হতে পারছিল না। তাই সে কি করবে বুঝতে পারে না। একদিকে মৃত্যুর ভয়, তারপর ভাইরাসের ভয় এবং সে একটা রুমের মধ্যে আটকে রয়েছে এবং সে সেখানে আরেকটা দরজা দেখতে পায়। সে যখন সেই দরজাটা খুলে সাথে সাথেই সে চিৎকার দিয়ে ওঠে, কারণ সেখানে থাইপোভিয়ায় আক্রান্ত একটা লোক আটকে ছিল এবং সেই লোকটার সমস্ত মুখে গর্ত তৈরি হয়ে গিয়েছে যা অনেকটা ভয়ঙ্কর ছিল। এবং এরকমই গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।